আচ্ছা ঠিক আছে আমরা তো এখন আছি লক্ষ্মীপুর মোড়ে নগরে। তো আমরা যে এরিয়াতে দাঁড়িয়ে আছি জাস্ট সেন্টারে লক্ষ্মীপুর মোড়ে, এটা কিন্তু মেডিকেলের বাউন্ডারি বলি আর বেসরকারি হাসপাতাল বলি এগুলোর 100 মিটারের মধ্যে, অর্থাৎ নীরব এরিয়ার মধ্যে আমরা আছি, একটা সেন্টার জোন। বাংলাদেশের শব্দ দূষণ নীতিমালা, নিয়ন্ত্রণ নীতিমালা যেটা আছে 2025, সেই অনুযায়ী নীরব এরিয়াতে দিনের বেলা শব্দের মাত্রা থাকা উচিত সর্বোচ্চ 50 ডেসিবেল। কিন্তু আমরা এখন মেজার করলাম প্রায় আধা ঘন্টা ধরে, এই সময়টা সকাল প্রায় 10:30 11টা পর্যন্ত, এখানে আমরা পেয়েছি 100 ডেসিবেল প্লাস অ্যাভারেজ ম্যাক্সিমাম শব্দ, অর্থাৎ দ্বিগুণেরও বেশি পাচ্ছি, যা কিন্তু স্বাস্থ্যের জন্য, জনগণের জন্য, সবার জন্যই অত্যন্ত ক্ষতিকর। এর আগে আমরা 10টা থেকে 10:30 পর্যন্ত রেলগেট এরিয়াতে মেজার করে রেখেছি। রেলগেট এরিয়াটা পরে বাণিজ্যিক এরিয়ার মধ্যে। বাণিজ্যিক এরিয়াতে সর্বোচ্চ শব্দের মাত্রা থাকা উচিত দিনের বেলা 70 ডেসিবেল। আজকে আমরা পেয়েছি ওখানে অ্যাভারেজ ম্যাক্সিমাম হচ্ছে 101.5 ডেসিবেলের মতো। আমরা এই বছর এপ্রিলেও মেজার করেছিলাম, তখনও সিমিলার রেজাল্ট পেয়েছিলাম, অর্থাৎ যা শব্দের মাত্রা থাকা উচিত তার থেকে প্রায় 1.5 গুণের বেশি ওই এরিয়াতে। আর একটা জিনিস আশ্চর্যের বিষয় যে বাণিজ্যিক এরিয়া এবং নীরব এরিয়া দুটো এরিয়াতে আমরা সমান শব্দের মাত্রা পাচ্ছি, যেটা কিন্তু অত্যন্ত আশঙ্কাজনক আমাদের রাজশাহীবাসীর জন্য। করা যায় প্রধান কারণটা কি? এর প্রধান কারণ হচ্ছে জনসচেতনতার অভাব, এবং যত্রতত্র এই অটোরিকশাগুলো আছে, অটোরিকশাগুলো আমরা দেখতে পাই যে জ্যাম তৈরি করে রাখে এবং তারা অযথা হর্ন বাজাতে থাকে। তো অটোরিকশাগুলোতে যে টিটি হর্ন ব্যবহার করে সেগুলো ইন্টেন্সিটিও বেশি এবং তারা সেটা চেপে রাখে দেখে। তো তাদের যদি ভেপু হর্ন ইউজ করতো শহরের মধ্যে, তারপরে মোড়গুলোতে যদি ট্রাফিক ব্যবস্থা কন্ট্রোল করা যেত, যে মোড়ের ভিতর কোনো অটো দাঁড়াতে পারবে না, কোনো গাড়ি মোটরসাইকেল কিছু দাঁড়াতে পারবে না, একটা ডেজিগনেটেড নির্দিষ্ট প্লেসে দাঁড়াবে, তাহলে কিন্তু এই শব্দ দূষণ অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়। শব্দ দূষণ আমাদের অন্যান্য যতগুলো সমস্যা আছে পৃথিবীব্যাপী, এর মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে শব্দ দূষণ। বিশেষ করে আমরা যারা রাস্তায় চলাচল করি, কিংবা আমরা যারা রাস্তার পাশে বসবাস করি, প্রয়োজনে যাই, বিশেষ করে আমরা এখন যেটা কাজ করছি লক্ষ্মীপুর এরিয়াতে, এই জায়গাটা হচ্ছে নীরব এলাকা। এই 100 মিটারের মধ্যে হাসপাতাল আছে, বেসরকারি ক্লিনিক আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে, আবাসিক এলাকাও আছে কিছু কিছু ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের এখানে যে আমরা যে শব্দের মাত্রা পেয়েছি তা আমাদের নির্ধারিত মাত্রার প্রায় কাছাকাছি দ্বিগুণ। আমরা 104.9 অ্যাভারেজ কম বেশি এইরকম আমরা পেয়েছি। তাহলে বোঝা যাচ্ছে যে এটা কতখানি মারাত্মক। আমাদের প্রথমত এটা চিকিৎসার জায়গা, এখানে রুগীরা তাদের চিকিৎসার জন্য আসছে বিভিন্ন রকম মারাত্মক ব্যাধি নিয়ে। এখানে তারা এই রাস্তাটুকু ক্রস করতে গিয়েই তারা বিভিন্ন রকম মানসিক চাপে পড়ে যাচ্ছে, মানসিক উদ্বিগ্নতায় পড়ে যাচ্ছে, চমকে যাচ্ছে, এবং যারা এই আশেপাশে চিকিৎসাধীন আছে, যারা চিকিৎসা নিচ্ছে, তারাও এই 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 আওয়াজটা তারা নিতে পারছে না। তারা মানে অস্বস্তি তাদের মানসিক চাপের কারণ হয়ে যাচ্ছে এবং তাদের চিকিৎসাতে ব্যাঘাত ঘটছে। পুরো রাজশাহী শহর জুড়ে আসলে এই শব্দ দূষণটা চলছে পুরো শহর জুড়ে। আসলে আমরা আমাদের যে নিয়ম শৃঙ্খলা বা যেটা হচ্ছে আইনের কোনো প্রয়োগ নাই, সে কারণে এটা আর কি পুরো রাজশাহী শহরে, সাহেববাজারে তো আরও বেশি, ওটা বাণিজ্যিক এলাকার মধ্যে পড়ে, এটা যেমন নীরব এলাকার মধ্যে পড়ে। সারা রাজশাহী শহর জুড়ে এরকম শব্দ দূষণের মাত্রাটা অতি বেশি। আমরা কী করতে পারি আসলে? এর জন্য প্রথমত দরকার হচ্ছে জনসচেতনতার উপরে আর কিছু হয় না। আর তারপরে হচ্ছে যে আইনের যথাযথ প্রয়োগ, হ্যাঁ, আইনের যথাযথ প্রয়োগ আর জনসচেতনতায় কাজ করবে। এই জন্য হচ্ছে যে অটো রিক্সা এদেরকে সচেতন করা, তারপরে বারবার যাতে ওরা হর্ন না বাজায় সে বিষয়ে করা। আর এবং শুধুমাত্র যে অটো চালক বা রিক্সা চালক বা
গাড়ি ঘোড়ার চালকদেরকে সচেতন হতে হবে তা নয়, এটা হচ্ছে আমাদের যাত্রীদেরকেও সচেতন হতে হবে। আমরা যেন যত্রতত্র না নামি, আমরা মানে নিয়মটা যাতে মেনে চলি এবং আমরা তাদেরকে উৎসাহ করি যাতে তারা নিয়মটা মেনে চলে।